সম্প্রতি ফায়াজ বেলাল নামের এক যুবক নিজেকে তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক দাবি করে বিভিন্ন অভিযোগ তুলছেন। তার দাবি 2016 সাল থেকে রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। গত 3.5 মাস আগে এই সম্পর্ক ভেঙে যায় এবং এই ব্রেকআপের কারণও ছিল তাহসান। এই যুবক আরও দাবি করেন, সম্পর্ক থাকাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন, সে কারণে সে প্রতারণার শিকার হয়েছে। বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ফায়াজের বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ। বুধবার অর্থাৎ 8 জানুয়ারি ফায়াজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। স্ক্রিনশট থেকে দেখা যায় ফায়াজ বেলালকে 10 সেপ্টেম্বর 2024 সালের দুপুর 3টা 11 মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে উৎস লেখেন, ভাইয়া রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে? জবাবে ফায়াজ লেখেন, না ভাই, সব অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। উৎস আবার লেখেন, কিসের টাকা নাকি পাই বলল আমারে? জবাবে ফায়াজ লেখেন, যেদিন এফবি লিখে লিভ নিছি সেদিনই দিয়ে দিছি। আবার উৎস লেখেন, তোমার দিছিল নাকি কিসের? জবাবে ফায়াজ লিখেন, হ্যাঁ ভাই 2 লাখ, এটাও অ্যাড করে দিছি ভাই। উৎস আবার লিখেন, ওই ব্যাংকে দিছো? জবাবে ফায়াজ লিখেন, হ্যাঁ ভাই, তোমরা তো কেউ দেশে নাই, সো ব্যাংক ছাড়া অন্য কোনো অপশন ছিল না, এখন সব পেইড। স্ক্রিন রেকর্ডিংয়ে সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন, ফায়াজ বেলালের ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যা। এই ফায়াজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে, এটাই ছিল মেইন কারণ এই ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা। রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে ফায়াজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার দাবি করে উৎস লিখেছেন, আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়াজ বেলালের সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকাটা ফেরত চেয়েছি। তাদের ব্রেকআপের পরে আপু আর কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু ফায়াজের সাথে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি। উৎস আরও লেখেন, স্ক্রিন রেকর্ডিংয়ে স্পষ্ট দেখতে পাবেন টাকাটা ফায়াজ বেলাল অনেক দিন ধরে ধীরে ধীরে ফেরত দিয়েছে। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল, সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।